আবার রমাদানেই কিন্তু আমার প্রিয় হাবিবকে নবীকে আমি যুদ্ধ করিয়ে তাকে অধিক সংখ্যক মানুষের উপরে স্বল্প সংখ্যক মানুষকে বিজয় করে দিয়ে দিয়েছি। সুতরাং এই রমাদান ছিল আমাদের প্রশিক্ষণের মাস। কিসের প্রশিক্ষণ? আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম আমাদের জীবনে এই কোরআনের বিধানগুলো আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এবং আমাদের পরিবারে আমরা আল্লাহকে ভয় করে যে খাবারকে বর্জন করেছিলাম, আমরা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে আমরা যেভাবে নিজের জীবনকে পরিচালিত করেছিলাম, আমরা তার কাছে স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ আমি এই হালাল খাবারকে বর্জন করে যেভাবে যতক্ষণ পর্যন্ত বর্জন করতে বলেছ ততক্ষণ পর্যন্ত বর্জন করেছি, যখন বলেছ আজানের সাথে সাথে এক সেকেন্ডও আমি দেরি করি নাই। সুতরাং জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে আমি তোমার বিধিবিধানকে এইভাবে পালন করবো। সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি সেই সিদ্ধান্ত আমরা নিতে পারি, কিন্তু সেটি কে করতে পেরেছে? যারা তাহাজ্জুদের নামাজ অব্যাহত রেখেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছেন রমজানে আদায় করতে গিয়ে আবারও অব্যাহত রেখেছেন, যারা মিথ্যা ছেড়ে দিয়েছেন, সগলখুরি ছেড়ে দিয়েছেন, যারা সকল অপরাধ থেকে তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা গুনে গুনে নিজের জীবনকে তৈরি করেছেন, যারা হিসাব নিকাশের তালিকা নিয়ে বসেছেন যে আমার জীবনের কালো তালিকা এখনো কি আছে, সেই সিদ্ধান্ত যারা নিতে পেরেছেন, এই রমাদানের সার্থকতা হচ্ছে তাদের জন্য। এই রমাদানে আমরা উপবাসের যাতনায় উপলব্ধি করেছিলাম আমরা অসহায় মানুষ, বঞ্চিত যারা অনেক বেলা খেতে পায় না, তাদের ক্ষুধার যাতনা কত বড় আমরা বুঝতে পেরেছি। আমার কাছে এখন আর রিক্সাওয়ালা 10 টাকার ভাড়া 15 টাকা চাইলে আমরা কিছু বলবো না। আমার খেতে খাওয়া মানুষ যদি আমাকে হেসে দিয়ে বলে ভাই আমাকে আরো কয়টা টাকা বাড়িয়ে দেন কারণ আমার সংসার চলে না, আমাদের সামর্থ্যবান মানুষগুলো বুঝ হয়ে গেছে যে এরা ক্ষুধায় কত বেশি কষ্ট পেত। আমরা যদি অসহায় বঞ্চিত শোষিত মানুষের প্রতি সেই ইহসানের মানসিকতা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন তোমরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, সেই মুমিন নয়। 3 বার বলে আল্লাহ রাসূল উচ্চারণ করেছেন যে তুমি যদি পেট ভর্তি করে খাও আর তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে তুমি মুমিন হতে পারো। তারাবির নামাজ, গোটা কোরআন আপনি শুনে শেষ করেছেন, কিন্তু আপনি অসহায় বঞ্চিত, কার ঘরে ঈদ হচ্ছে না, কার ঘরে আনন্দ নেই, কার ঘরে খাবার নেই, আপনার এগুলো খোঁজ রাখেন নাই। আপনার এই জামা কাপড় কিনে নিয়ে আসা দেখে, আপনার ব্যাগ ভর্তি করে খাবার আনার দৃশ্য দেখে কত পরিবারে যে কষ্ট বেড়েছে আপনি জানেন। কত সন্তান দিয়ে তার বাবাকে বলেছিল যে বাবা আমার খাবার, আমাদের জামা, আমাদের ঘরে কি এরকম ভালো খাবার হবে না? ওই বাবা আর মা দরজা বন্ধ করে যে কেঁদেছিল, আল্লাহর কসম আপনার হাজারো রাতের তাহাজ্জুদের সালাত আর আপনার ইবাদত বন্দেগী আল্লাহ ছুঁড়ে মেরে দেবেন। আল্লাহ বলবেন এই অসহায় বঞ্চিত মানুষের জন্য আমি তোমাকে পাঠিয়েছিলাম। এই জন্য আল হাদিস আল্লাহ তাআলা বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। আমি অসুখে আক্রান্ত ছিলাম, তুমি আমার চিকিৎসার ব্যবস্থা করো নাই। বান্দা বলবে আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, তুমি আবার অসুস্থ, তুমি আবার ক্ষুধার্ত। আল্লাহ তো বলবেন যে অসহায় মানুষ তোমার কাছে হাত পেতেছিল, ওই আমার মা বোনেরা যখন বোরকা পরিহিত অবস্থায় টাকা খুঁজে, তখন ঢাকার মোড়ে মোড়ে আমাদের বুঝতে বাকি থাকে না যে বোনটি হয়তো কোনো সম্ভ্রান্ত পরিবারের, কিন্তু তিনি মেকআপ করে এসেছেন,
কারণ অনেক জায়গায় আমি অনেক পুরুষকে দেখেছি বলছে এই জায়গায় আমি হাত পাততাম, কিন্তু আমার স্ত্রীকে তো আর কেউ চিনবে না, জন্য তাকে আমি দিয়েছি। আমাদের দায়িত্ব হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদের দায়িত্ব হচ্ছে মানবতার মুক্তি। মানবতার মুক্তি ছাড়া আপনার মুক্তি মিলবে না। আর এই মুক্তির জন্য এসেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে আজ প্রচন্ড সেই অনুভূতিকে আমাদের মধ্যে জাগ্রত করা। এজন্য আমেরিকার একজন বড় লেখক জেইন বিও উইমেন্স, তিনি তার জেমেনকি উইমেন্স তার মোরাল সেন্স এই বইতে বলেছেন যে মানুষের মধ্যে সহানুভূতি, স্বচ্ছতা, আত্মনিয়ন্ত্রণ এবং কর্তব্যবোধ, যে চারটি জিনিসের মাধ্যমে গোটা মানবতাকে আলোকিত করা যায়, সুবহানাল্লাহ, সেটি কেবলমাত্র দিতে পেরেছে ইসলাম। মানুষের মধ্যে অনুভূতি, মানুষের মধ্যে অন্যের প্রতি কর্তব্যবোধ। সবাই 5 আগস্টের পর এদিক সেদিক ছুটে চলেছে। কেউ কোথায় কোথায় চাঁদা পাবে সেখানে ছুটেছে, কেউ কার কি কি দখল করবে সেই দিকে ছুটেছে, কেউ তার উপরে নির্যাতন করেছে তাকে কিভাবে শায়েস্তা করা যায় সেই দিকে ছুটেছে। আর আমির জামাত ডক্টর শফিকুর রহমানের নির্দেশ ছিল যে আমরা এই বিপ্লব, আমরা এই বিজয় যাদের